আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে খেলোয়াড়ে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত থাকতে হবে। তো এই বিষয়ে মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে খেলোয়াড় হিসেবে যোগ দিন পদে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে 25 জুলাই এবং আবেদন শেষ হবে 5 আগস্ট 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনারা চাইলে আবেদনপত্র জমা দিতে পারবেন। এখানে একটা আবেদনের ফরম্যাট দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্যটাও উল্লেখ নাই, বয়সও উল্লেখ নাই, ওজন উচ্চতা এগুলো কিছুই দেওয়া নেই। তো এখন আপনাদের প্রশ্ন, তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে? তো এখানে আবেদন করার জন্য শর্ত হচ্ছে যে আপনি খেলাধুলায় পারদর্শী কিনা, অর্থাৎ আপনি যদি খেলাধুলায় পারদর্শী হন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয় কিন্তু এখানে উল্লেখ নাই। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যারা যে খেলায় পারদর্শী আছেন আপনারা আবেদন করবেন। আবেদন প্রেরণ করার পরে মূলত আপনাদের আবেদনপত্রটা তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে যারা মূলত যোগ্য হবেন তাদেরকেই তারা মূলত মাঠ কার্যক্রমের জন্য ডাকবে। সেক্ষেত্রে আপনাদের বয়স বা শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা খেলাধুলায় পারদর্শী, খেলাধুলা যারা পারেন তারাই মূলত এখানে আবেদন করবেন। আবেদন করার পরে তারা মূলত আপনাদের তথ্য যাচাই বাছাই করে পরবর্তী কার্যক্রমের জন্য ডাকবে। যেহেতু শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয়ে উল্লেখ নাই সার্কুলারে, তো সেক্ষেত্রে আপনারা সবাই আবেদন করবেন। পরবর্তীতে যারা মূলত যোগ্য তাদেরকে ডাকা হবে এবং এখানে তো আপনাদের আবেদন করার জন্য কোনো ধরনের পরীক্ষার ফি জমা দিতে হবে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। পরবর্তীতে যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরবর্তী কার্যক্রমের জন্য ডাকা হবে।